উদ্যোক্তা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ের মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। বছরের শুরুতে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। 20 জানুয়ারির মধ্যে বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবি। এবং পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই বললেন তারেক রহমান। এ বিষয়ে বিতর্ক সৃষ্টিকারীদের উদ্দেশ্য আসল। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা জেলা ও উপজেলায় আয়োজন করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণদের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে এ কথা বলেন তিনি। বিস্তারিত রকিব মালিকের রিপোর্টে। রাজধানীর পূর্বাঞ্চলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণ উদ্যোগী গড়ে তোলা, সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। তরুণদের উদ্দীপনা দিতে আগামীতে জেলায় জেলায় বাণিজ্য মেলা করার জন্য গুরুত্ব দেন তিনি। দেশকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তাদের কোনো বিকল্প নেই। উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি হয়েছে জুলাই চত্বর। মানুষের পথ হল সৃষ্টি করা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্যের হুকুমে নতুন বছর প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। তবে নির্ধারিত সময়ে বই ছাপাতে না পারায় সব বই একসঙ্গে তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর এনসিটিবি চেয়ারম্যান জানান, বই উৎসবের নামে বিগত সময়ে দুর্নীতি ও অপচয় হয়েছে। আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। বছরের প্রথম দিনে বই উৎসব না হলেও আংশিক বই পেয়েছেন শিক্ষার্থীরা। সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। গত বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের যেই সঙ্গে জড়িত যে ব্যবসায়ীরা, এদের সাথে কি করে বোঝাপড়া করতে হয়, বোঝাপড়ার কথাটা আমি বললাম একটু নরমভাবে, এই বোঝাপড়া কি করে করতে হয় এটা তো তাদের অভিজ্ঞতায় নাই, এবং সেটা করতে গিয়েই আমাকে ব্যক্তিগতভাবে এর ভিতরে ঢুকতে হয়েছে। এদিকে বই উৎসবের নামে বিগত সময়ে দুর্নীতি ও অপচয় হয়েছে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে সেটি লক্ষ্য করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে, গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। অন্যদিকে রাজধানীর বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই ও নবম দশম শ্রেণীর আংশিক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ বছরের প্রথম দিন আমি নতুন বই পেয়েছি 3য় শ্রেণীর। বাসায় গিয়ে আমি বইগুলো মরাট লাগাবো, তারপর আমি ছবিগুলো দেখবো, তারপর পড়া শুরু করব। বই পাওয়া নিয়ে একটা শঙ্কা ছিল, আমরা ভেবেছিলাম যে 1 তারিখে বই পাবে না,
তো মিস রাতে মেসেজ দিলেন যে বই আসছে, বই পাবে। এটা শুনে খুবই ভালো লাগছে যে আজকে বছরের প্রথম দিন আমাদেরকে বই বিতরণ বা বই উৎসব আগের মতো হচ্ছে না, তবে আমরা বই বিতরণের জন্য যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই পেয়েছি। এই 3টা শ্রেণীর বই যে সকল শিক্ষার্থীরা আজ এসেছে তাদেরকে আমরা বিতরণ করেছি। তো সব বই আসলে আমরা ইনশাল্লাহ সব বই আমরা বাচ্চাদের হাতে তুলে দিব। এনসিটিভি সূত্রে জানা গেছে 2025 সালে 41 কোটি বই ছাপা হচ্ছে। আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই দেশ নতুন প্রজন্মের দেশ, তারাই দেশের নেতৃত্বে ভবিষ্যতে গ্রহণ করবে বলেও মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সব কথা বলেন। মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আগে সংস্কার, পরে নির্বাচনে একথার কোনো অর্থবহ নাই। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার, প্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার সহ অত্যাবশ্যকীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। বিগত 3 টার্ম নতুন প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে উল্লেখ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। একথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বৎসর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা জানান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, মূল ভবনে প্রধান বিচারপতির সম্মতির পরে বিচারিক কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই-আগস্ট সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে বলেও জানান তিনি। 2025 সালে বাংলাদেশের অনেক বড় বড় প্রায়োরিটি আছে। গত 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা। আপনারা জানেন যে 5ই আগস্টে চানখারপুলে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তাদের মধ্যে একজন কনস্টেবল, যদিও সে কনস্টেবল সুজন, সে একাই অন্তত 5-6 জন মানুষকে 5ই আগস্ট সেদিন গুলি করে হত্যা করে। তার যে এই অতি উৎসাহী হয়ে যে নির্বিচার গুলি বর্ষণ, সেই কারণে তাকে আসামি করে তার গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আমরা আবেদন করেছিলাম। সে ইতিমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার আছে। আদালত তাকে আগামী 12ই জানুয়ারি এই আদালতে প্রডিউস করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার পরিকল্পনায় ব্যর্থ হলে ষড়যন্ত্রকারীরা গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট হবে বলে দাবি করেন তিনি। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিদ্যমান অবস্থাকে সময় উপযোগী করতে সংস্কার একটি অনিবার্য প্রক্রিয়া। সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা।
তারেক রহমান আরও বলেন, রাজনীতি ও অর্থনীতির ক্ষমতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র মানবাধিকার টেকসই হয় না, তাই নির্বাচনের বিকল্প নেই। রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অনুপ্রবেশের অভিযোগে 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটকের সত্যতা নিশ্চিত করেছে 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। বিজিবি জানায়, গোয়াইনঘাট সীমান্তের দমদম এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লুমিং স্টারকে এবং কালাউড়া এলাকা থেকে লুক্সাসকে আটক করা হয়। অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে 2 জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমায়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইনতাজ আলী সহ অনেকে। গাজীপুরের শ্রীপুরে ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। শামীম মাস্টার মডেল একাডেমির সভাপতি শেখ তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং পরিচালক শামীম আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান। উপস্থিত ছিলেন পৌর যুব দলের যুগ্ম সম্পাদক শেখ মইজউদ্দিন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সুমন আহমেদ পাপ্পু ও দাতা সদস্য শেখ মোমেন আহমেদ সহ অনেকে। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক এবং নতুন বছরের বই বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ডামুড্যা উপজেলা পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদল। র্যালির মাধ্যমে ডামুড্যা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বেলুন ও পায়রা উত্তোলনের সাথে সাথে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম সমাপ্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল জেলা, উপজেলা নেতৃবৃন্দ। 2018 সালে ধানের শীষে মনোনীত প্রার্থী তারেক রহমান একান্ত সচিব মিয়ানুর উদ্দিন অপু মৃধার নির্দেশনায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। নীলফামারীর সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির মালিক মোহাম্মদ মোজাহারুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, 31 ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার খোদ বলতাগাড়ি ইউনিয়নের চান্দিয়ারপাড় গ্রামে জমি নিয়ে প্রতিবেশী খতিবুল ও কালামগংয়ের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। মামলার বাদী মোজাহারুল বলেন, হঠাৎ করে 30 থেকে 35 জন দলবল নিয়ে তার বাসায় অতর্কিত হামলা চালিয়ে দরজা জানালা ভাঙচুর করে। এ সময় তার বাবা নুর ইসলাম ও মা মোসাম্মদ মর্জিনা বেধড়ক মারপিট করে হাতের কয়েকটি আঙ্গুল কেটে রক্তাক্ত করে হামলাকারীরা। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ওসি মোহাম্মদ ফাইম উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হয়েছে। দেশের বেশিরভাগ জেলায় বই বিতরণ করা হচ্ছে, তবে প্রথম দিনই সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা। পাঠ্য বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান। বুধবার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে এই বই বিতরণ করা হয়। কালিয়াকৈর উপজেলার বই উৎসব না হলেও নতুন বছরের প্রথম দিনে যে কয়টা বই পেয়েছে তা নিয়েই খুশি শিক্ষার্থীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার
ঢালজোড়া ইউনিয়নে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢালজোড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে দেউয়ার বাজার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাইম, কালিয়াকৈর উপজেলা বিএনপির প্রচার প্রকাশনা সম্পাদক এস.এম. মাহবুব হোসাইন, কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব অ্যাডভোকেট আজিজুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে নতুন বাংলাদেশ গড়াতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলার প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি দাগনভূঞা আতাতুর্ক মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে 0 পয়েন্ট প্রদক্ষিণ করে স্কুল গেটে সমাপ্তি হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর রেজাউল ইসলাম, সহকারী কমিশনার মোহাম্মদ শাহিদুল আলম, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাগনভূঞা উপজেলার সমন্বয়ক সাজ্জাদ হোসেন ফাহিম, নাজিমউদ্দিন সহ অনেকে। সংস্কারের সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে জাতীয় পার্টি প্রস্তুত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ আবু তাহের। জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি মোহাম্মদ ওসমান খানের সভাপতিত্বে এবং জাপা নেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন সিদ্দিকী। নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে জেলা ছাত্র দলের উদ্যোগে শহরের বিসিক ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ করে স্থানীয় পৌর পার্কে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়। জেলা ছাত্র দলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। নোয়াখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলুর নির্দেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা চৌমোহনী পৌরসভা ও চৌমোহনী এ কলেজ ছাত্রদলের আয়োজনে বেগমগঞ্জ হাই স্কুল থেকে র্যালি বের হয়ে চৌমোহনী পূর্ব বাজারে এসে শেষ হয়। এর আগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হোসেন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, পৌর সভাপতি জহির উদ্দিন হারুন সহ আরও অনেকে। নোয়াখালীর মাইজদীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের আয়োজনে শহীদ মিনার থেকে র্যালি বের হয়ে স্টেডিয়ামে এসে শেষ হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি গোলাম হায়দার, জেলা সম্পাদক আব্দুর রহমান, উপজেলা সভাপতি সলিমুল্লাহ হিরণ সহ অন্যান্যরা। দিনাজপুরের বিরামপুরে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমির হামজা, সদস্য সচিব মারুফ রহমান মিঠুর নেতৃত্বে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শীত বাড়ায় কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ ও ডায়রিয়ার পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হয়ে অনেকে ছুটছেন হাসপাতালে। ফলে অতিরিক্ত রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ।
শীতের তীব্রতা বাড়ায় রৌমারী ও রাজীবপুরে কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। বেশি ভুগছেন বয়স্ক ও শিশুরা। পাতলা পায়খানা আর বমি, রাতে আসছি, রাতে কোনো সুবিধা পাই নাই, শুধু একটা স্যালাইন দিছিল আর কিছু ওষুধ লিখে দিছিল, আনছি। আমার বাচ্চা ঠান্ডার কারণে অসুখ হয়েছে, কিন্তু এখানে সেরকম সুবিধা পাচ্ছি না। এখানে তো অক্সিজেন নাই হাসপাতালে, অক্সিজেন আমাদের বাইরে থেকে নিয়ে আসে। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে আমাদের হাসপাতালে জ্বর, ঠান্ডা, তার পাশাপাশি বাচ্চাদের যে ডায়রিয়া জনিত রোগ, এই রোগের বেশি রোগী আসছেন এবং ফ্যাসিলিটেশন অনুযায়ী আমাদের যেগুলো এখানে অ্যাভেলেবেল আছে আমাদের সাধ্যমতো আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করছি। রোগীর পরিমাণ বেশি, সেই হিসাবে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু কাজ করা দরকার আমরা করি। শিশু বাচ্চাদেরকে যতটুকু সম্ভব ভারী কাপড় চোপড় পরে রাখার জন্য এবং বয়োবৃদ্ধ মানুষদেরকে সন্ধ্যার পরে বাইরে না বেরোতে বা পর্যাপ্ত শীতের গরম কাপড় পরে যাতে তারা প্রাত্যহিক কাজকর্ম করে। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল কিছুটা ঘাটতি রয়েছে, তথাপিও আমরা আমাদের সীমিত সুযোগ এবং নলেজের মধ্যে জনগণকে সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শীতে ঠান্ডাজনিত রোগ থেকে মুক্ত থাকার জন্য গরম কাপড় ব্যবহার, যতটা সম্ভব ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে সুপার ফ্রেশ ফার্টিফাইড সয়াবিন অয়েল সি ফুড শেফ চ্যালেঞ্জ। এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে আয়োজকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইমা সুলতানা এবং তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আয়োজকরা। বক্তারা বলেন, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে দেশের সি ফুড রন্ধন শিল্পের প্রচার ও প্রসার ঘটানো। 3 ধাপের এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে 15 ডিসেম্বর থেকে, চলবে 12 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে লোগো উন্মোচন ও উদযাপন কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। বিদ্যালয় সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেলওয়ে এক্স স্টুডেন্ট ফোরাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেলওয়ে এক্স স্টুডেন্ট ফোরাম এবং শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ডাক্তার মাহফুজুর রহমান। শতবর্ষ উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গহর সিরাজ জামিল এবং সদস্য সচিব হিসেবে রিয়াসাত সুমনকে দিয়ে 190 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটির লংদু উপজেলা মৎস্য অধিদপ্তর। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়েছে। লংদু উপজেলা পরিষদের সামনে উপকারভোগীদের মাঝে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন লংদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, উপজেলা মৎস্য অফিসার তানভীর আহসান সহ আর অনেকে উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। উদ্যোক্তা তৈরিতে জেলা উপজেলা পর্যায়ে মেলা আয়োজনে পরামর্শ প্রধান উপদেষ্টা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। বছরের শুরুতে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। 20 জানুয়ারির মধ্যে বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবির। এবং পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই, বললেন তারেক রহমান। এ বিষয়ে বিতর্ক সৃষ্টিকারীদের উদ্দেশ্য অসৎ। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।